সৌদি সামরিক জোটে থাকলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিরুদ্ধে জড়াতে চায় না বাংলাদেশ। তাই কাতার সৌদি আরব বিরুদ্ধে নীরব থাকার কৌশলী নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জোট নয় বরং সরকারকে দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আর সৌদি আরব এবং কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাসগুলো। আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি, সন্ত্রাসবাদের উস্কানি ও জঙ্গি গোষ্ঠীদের মদদ দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করেছে সৌদি আরব সহ প্রতিবেশী 5 দেশ। দক্ষিণ এশিয়ার মালদ্বীপ ছাড়াও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অন্তর্ভুক্ত অন্যান্য দেশও এই উদ্যোগে যুক্ত হচ্ছে। এ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন সৌদি আরব ও কাতারে বাংলাদেশ দূতাবাস। দুদেশে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা জানান, এ নিয়ে এখনো বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো বার্তা পাননি তারা। আমরা তো বলছি, আমরা তো সবসময় এটা পর্যবেক্ষণ করছি, তাদেরকে বলছি যে কোনো ধরনের সমস্যা তো হওয়ার কথা না, যদি হয় তাহলে করা হয় সেটা চলাচ্ছে। এবং আমরা এখানকার যে সুতরাং এর মধ্যে কোনো সমস্যা হচ্ছে না এবং আশা করি এটা হঠাৎ করে কোনো সমস্যা হবে না। হঠাৎ করে যে প্রক্রিয়ায় কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা এসেছে তা নজিরবিহীন বলে মনে করছেন সাবেক কূটনীতিকেরা। কাতারের সঙ্গে বিমান, জল ও স্থলপথের সব যোগাযোগ বন্ধ করে দেওয়ার ঘোষণাকে অস্বাভাবিক চিহ্নিত করে কূটনীতিকেরা বলছেন, কেবলমাত্র যুদ্ধের প্রস্তুতিকালে এমন পদক্ষেপ নেওয়া হয়। তবে মধ্যপ্রাচ্যের বিবাদের কারণে এখনই শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। এ অবস্থা দীর্ঘমেয়াদে চলতে থাকলে সেই ঘাত বাংলাদেশের অর্থনীতির উপর পড়ার আশঙ্কা আছে। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে প্রজ এন্ড কনস, যেগুলো কস্ট এন্ড বেনিফিট, সেটাকে দেখতে হবে। কারণ মধ্যপ্রাচ্যের সবগুলো দেশেই আমাদের শ্রমিকরা আছে। কাজেই সৌদি আরবে সবচেয়ে বেশি আছে, এটা যেমন সত্যি কথা, অন্যান্য দেশেও কিন্তু আছে। কাজে আমরা এমন কোনো পরিস্থিতিতে যাওয়া ঠিক হবে না, বা আমরা যেতে চাইব না যেখানে গেলে আমাদের শ্রমশক্তির জন্য সমস্যা তৈরি হতে পারে। কাজেই সেক্ষেত্রে আমরা নিজেদের এই স্বার্থটাকে রক্ষা করে যেভাবে আমরা কাজ করতে পারি বা যে নীতিমালা গ্রহণ করতে পারি, সেটাই আমরা গ্রহণ করব। যে এই ধরনের সংকট আত্মঘাতী এবং এই ধরনের সংকট থেকে মুসলিম বিশ্ব বা আরব বিশ্ব কোনোভাবেই বেনিফিটেড হবে না, এবং এটি ক্ষতিকর, এবং এটি দ্রুত সমাধান করা বা এই সংকট থেকে বের হয়ে আসার উদ্যোগ নেওয়ার জন্য এই যে যারা এই সংকট তৈরি করেছে তাদেরই উদ্যোগ নিতে হবে, এবং সেটি যেন দ্রুত নিষ্পত্তি হয় সেরকম একটা আহ্বান বাংলাদেশের খুব শক্তিশালীভাবে জানানো উচিত। এর আগে 2014 সালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করেছিল সৌদি আরব। সে সময় যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।